তো এখন বাজছে সন্ধ্যা 6টা, আর এখন আমরা এসছি রেড চিলিতে। রেড চিলিতে অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি পাওয়া যায় এবং সাথে ছোলে ভটুরা এবং ফুচকা জাতীয় এইসব কিছু পাওয়া যায়। তো আমরা এখন এসছি রেড চিলিতে। তো দেখি কি কি অর্ডার করা যায়, যা অর্ডার করবো তা তোমার। আমরা আবার একটা রসগোল্লা আর রসমালাই নিয়ে এলাম। এটা খেতে দারুণ লাগে, এটা সুপার। তাই তো, রসগোল্লাটা খাও দেখি কেমন। হ্যাঁ, কলকাতা রসগোল্লা ভাই। আমি কলকাতার। তুমি কলকাতার রসগোল্লা? তুমি কলকাতার রসগোল্লা? আমি কলকাতা থেকে না। হ্যাঁ, কলকাতার রসগোল্লা। মাই গড, তোমাকে ভেঙালে কেন? চলো, কেমন লাগছে রসগোল্লা? খুব স্পঞ্জি, একদম কলকাতার মতো, খুব সুন্দর খেতে, আলটিমেট। হ্যাঁ, রসগোল্লা এখানে আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা আমরা আগে খেয়েছি আর এটার আমি ফ্যান। আচ্ছা, ওখানে নিয়ে গেলে কেন এখানে রাখো? না প্লিজ। আগে রসগোল্লাটা পুরোটা ও খেয়েছে, তারপর আবার এটা এনেছি, এটা থেকে দেখো হাত মারছে। এ কি ধরনের চোর দেখো। এত স্পঞ্জি না, আর আমার এই রসগোল্লা থেকে না রসটা বেশি ভালো লাগে, এই যে ঝোলটা দারুণ লাগে। সুপার। তো আমরা এখন রেড চিলি থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এখন এসেছি লুলুতে। তো লুলুতে আমরা একটু কিছু মানে ঘরেরই আর কি সবজি তো কি কেনার আছে সেগুলো কিছু কিনে নেবো অল্প কি করে। আর আমার বড় এখন এখানে মোবাইলের স্ক্রিন গার্ড চেঞ্জ করছে, ওইটা করে এখানে কিছু কিনবো। তারপর এখান থেকে যদি মানে মুড হয় তাহলে ওথেম যাবো, আদারওয়াইজ বাড়ি চলে যাবো। দেখি, মানে এত খেয়ে আর নড়তে পারছি না, এত সুন্দর খেলাম না, মনে হচ্ছে এবার একটুখানি বসে আরাম করি। তো আমরা ওথেম এসেছিলাম, আর ওথেমে সমস্ত সবজিপাতি কেনা হয়ে গেছে। এবার বাড়ি যাচ্ছি। আর আজকে ডিনার বলে কিছু নাই, কারণ যা খেয়েছি ভীষণ পেট ভার হয়ে আছে। এখন আজকে রাতে ডিনার আর কিছু করবো না। আমরা 6:30 7টা নাগাদই খেয়েছি ধরো, অত কিছু, তাই জন্য এখন আর সেরকম কিছু খিদে নেই। এখন এখান থেকে বেরাচ্ছি, বেরিয়ে পারি। তো এই হলো আজকের সমস্ত বাজার। আর এখানে ডিমটা রেখেছি, তা সবজিপাতি আছে, এগুলো তো আর দেখানোর কিছু নেই, আমি আগেও তোমাদের শেয়ার করেছি। তো ওই দই, চিজ, কিছু ফলমূল, তারপরে সবজি টবজি এইসবই নিয়েছি। তো চলো এগুলোকে ঠিক করে। আর চিকেন নিয়েছি। চিকেন মানে হচ্ছে এগুলো এরকম একদম পাওয়া যায়, এই যে এটা হচ্ছে বলে চিকেন শাওয়ারমা এটা। আর এটা হচ্ছে চিকেন ম্যারিনেট পাওয়া যায় এখানে, চিকেনটাকে ম্যারিনেট করে বিক্রি করে এটা। আর এইসব ডাল, পেঁয়াজ, হ্যানা ত্যানা, টমাটো যেগুলো লাগে আর কি সেগুলি।
গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো কালকে ভিডিওটা শুরু করেছি ঠিকই, কিন্তু এইভাবে বলে আমি স্টার্ট করতে পারিনি, কারণ বাইরে বেরিয়েছিলাম তো, আর ভিড়টির ছিল, এদিক ওদিক আওয়াজ টাওয়াজ ছিল, তাই জন্য এরকম বলে স্টার্ট করিনি। তো ভাবলাম যে চলো বেরিয়েছি যখন, তখন একটু ভিডিও করেই নি। তো কালকে এমনি ছোটোখাটো সবজি বাজার করেছি, আর কি, আর হ্যাঁ বাইরে খেয়েছিলাম, কি করেছি তাও মনে নেই। তো যাই হোক, তো কালকে আর ভিডিওটা শেষ করিনি ইচ্ছা করি, কারণ কি ভাবলাম যে আজকের দিনের সাথে মার্চ করে দিই। তো আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজছে 8টা বাজছে, আর আমি ওর জন্য সবজি আর এগ ফ্রাই করে দিয়েছি, যেটা তোমাদেরকে দেখালাম। আর আমি এখন খাবো হচ্ছে কালকেকার ডাল আছে মানে সবজি আর একটু সয়াবিন দিয়ে কালকে ডাল বানিয়েছিলাম, তো অনেকটাই বানিয়েছিলাম, তো সেটা রয়ে গেছে। তো ভাবলাম যে আজকে ব্রেকফাস্টে আর অন্য কিছু না খেয়ে ডালটা খেয়ে নিই, কারণ দুপুরবেলাতে আমাদের অন্য প্ল্যান আছে। মানে আজকে গরমটা একটু বেশি পড়ে, এগুলো সমস্ত দিয়ে একটা সবজির ঝোল বানাবো, আর মাছ ভাজা ভাত এরকম কিছু একটা বানিয়ে নেবো। তো এটাই প্ল্যান আছে দুপুরে, তাই জন্য ভাবলাম ডালটা তাহলে এখন খেয়ে নিই। আর কালকেকার যে সিঙ্গারাটা ওখানে খেতে পারিনি, সেটা তো নিয়ে এসেছিলাম, তো সেটা এখন আমার পেটে যাবে, মানে আমি সাবার করবো। এ দেখো আমার আজকেকার ব্রেকফাস্ট, এটা হচ্ছে ডালটা, এ দেখো সোয়া ছিলাম। তো কি হয়েছে বলতো, কালকে তো সেই সন্ধ্যা 7টার সময় আমরা ছোলে ভাটুরে খেয়েছিলাম, আর সিঙ্গারাটা দুটো নিয়েছিলাম, কিন্তু একটা হাফ করে খেয়েছি, অনেকটাই খাওয়া হয়ে গেছিলো, আর পেটটা অনেকটা ভার হয়ে গেছিলো। তো কালকে তো রাতের কথা ছেড়েই দাও, কিছু খাইনি, খিদে পাইনি। তো সকালবেলা উঠে ভীষণ খিদে পেয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়েও নিলাম। তো এখন দেখো, এখন এই আমার এই আলনাটা না, কি বলতো, এগুলো হচ্ছে কারণ সব জিনিসপত্র, মানে যেগুলো আমি ধরো বাইরে পড়ি, সেগুলো এখানে আমি গুছিয়ে রাখি, কিন্তু ইদানিং কালে দেখো কি অবস্থা হয়েছে, এখানটা খুব বাজে অবস্থা। তো এখানটা একটু আমি অর্গানাইজ করে নেবো, এখানটা একটু গুছিয়ে নেবো। মানে এখানে আমি কি বলতো, লং ড্রেস এখানে রাখি, একটা জায়গাতে ওড়নাগুলো রাখি, একটা জায়গাতে লেগিংস গুলো রাখি, একটা জায়গাতে টপ রাখি, একটা জায়গাতে জিন্স রাখি, এরকম করে করে সাজিয়ে রাখি। তো ইদানিং কালে আমি এত মানে এখানটা অগোছালো করে ফেলেছি, মানে বাড়িতেই আমি ধরো রিলসের জন্য কোনো ভিডিও করার জন্য জামা টাকা পরে দরকার হয়, তখন নিতে গিয়ে এত ছড়িয়েছি, এখানটা ভীষণ বাজে দেখতে লাগছে। তো এখানটা এখন একটু অর্গানাইজ করে নেবো। দেখো জাস্ট কি হাল। মোটামুটি একটা গোছানো হয়েছে, যদিও আমি গোছানোতে খুব একটা ভালো নই, কিন্তু তাও ছোটবেলা থেকে শুনে আসছি, মানে মা বলতো যে গুছিয়ে রাখলে নাকি জিনিসপত্র খুব ভালো খুঁজে পাওয়া যায়। এটা কিন্তু একদমই ঠিক কথা, যে গুছিয়ে রাখলে কিন্তু জিনিসপত্র খুঁজে পাওয়া যায়। তো দেখো এখানে আমি সব জিনিসপত্রগুলো আলাদা আলাদা করে রাখি, যাতে মানে যখনই যেটা দরকার সেটা খুঁজে পেতে অসুবিধা না হয়। তো এখানে দেখো শুধুমাত্র লং ড্রেসগুলো আছে, এখানে কিছু কুর্তি আছে, আর একটা টাওয়াল যেহেতু ছিল সেহেতু রেখে দিয়েছি। এখানে আছে পালাজো আমার খুবই কম, দুটোই পালাজো আছে, আর এটা একটা স্টোল টাইপের। আর দুখানা টপের সেকশন আছে, কারণ টপ আমার একটু বেশি স্টকে আছে, ঠিক আছে, তো ওই জন্য দুটো ইয়ে করেছি। আর এখানে কিছু হ্যাঙ্কি, এখানে একটু ওই কি বলে
দিয়েছি প্রেসার কুকারে, ভাত হয়ে গেছে। আর ভাবলাম মাছের বদলে ডিমটাই ভেজে নেবো, ওটাই বেস্ট। আর কিছু অপশন পেলাম না, তো ডিমটাই ভেজে নেবো, বাস ওটাই আজকের খাবার আর কি। আর মুখে কিছু ফেস ওয়াশ দিলাম না, আজকে একটা শাওয়ার জেল ইউজ করলাম। তো শাওয়ার জেল হচ্ছে এটা অ্যাকচুয়ালি কিন্তু আমি কিনিনি, এটা আমাকে আমার বন্ধু সুমায়া আছে, ও ইজিপশিয়ান, ও আমাকে এটা গিফট করেছিল কিছুদিন আগে, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এসেছিল, তো এটা আমার জন্য নিয়ে এসেছিল। তো এটা ভীষণ সুন্দর স্মেল আর খুব সুন্দর, ইউজ করার পর না খুব ফ্রেশ লাগছে। তো সুমায়া ইজিপশিয়ান, তো সুমায়া, ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যান্ড দিস ইজ ভেরি নাইস স্মেল। তো লাঞ্চ তো তোমাদের বললামই যে আজকে ওই সবজি দিয়ে ডাল আর ডিম ভাজা ভাত, ঠিক আছে। তো তোমরা ভাবতেই পারো যে সকালেও ডিম খেলো, এখনো ডিম খাচ্ছে। তো তোমরা জানো না আমরা কি হারে ডিম খাই। আমাদের বাড়িতে ডিমের ট্রে সব সময় অ্যাভেলেবেল, মানে 5-6টা ডিম থাকতে থাকতে আমরা একটা ডিমের ট্রে নিয়ে চলে আসি। আমার বর বলে যে বাড়িতে কিছু না কিছু থাকুক, মানে কিছু না থাকুক, মানে চাল ডাল তেল নুন আর ডিম থাকলে খাওয়া হয়ে যায়। একদমই ঠিক কথা। খাবারটা তাড়াতাড়ি করে বেড়ে নিই, দিয়ে খাই, কারণ টাইমটা অনেকটা হয়ে গেছে। এই দেখো এখানে ডাল আছে, আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি, আর এখানে রয়েছে ডিম ভাজা, ঠিক আছে। ভাতটা অ্যাকচুয়ালি না মাইক্রোওয়েভে রেখে দিয়েছি যতক্ষণ আর কি গরম থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজছে দুপুর 2টো। আর খাওয়ার সময় ভিডিও করতে পারলাম না, কারণ কি ওর অফিসের ব্রেকটা এতটাই কম টাইমের জন্য, ও এসেই বললো দাও খিদে পেয়েছে খেতে দাও। তো আমরা দুজনে একসাথে খেয়ে নিলাম, তো তাই জন্য তখন আর তাড়াহুড়োর মাঝখানে ভিডিও করতে পারিনি। তো বেশ ভালোই কম্বিনেশন, ডাল ডিম ভাজা ভাত, আমার তো ভীষণ ভালো লাগে। অল্পতেই খুশি, অল্প রান্নাতেই খুশি আমি নিজে। যাই হোক, এখন একটু সিরিজ দেখবো, এখন একটু শোবো না, এখন সিরিজটা দেখিনি। সিরিজটা খুব ইন্টারেস্টিং জায়গায় আমি ছেড়েছি, 3টে পার্ট আছে, ওটা শেষ করবো আগে, তারপরে আজকে শুতে যাবো ঠিক করেছি। দেখা যায় কতটা শেষ করতে পারি। তো আজকে ভিডিওটা আর লম্বা করবো না, আজকে ভিডিওটা এইটুকুনি আমি রাখলাম। তোমাদের যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর ফ্রেশ ব্লগের সাথে। বাই।